আরম্ভ করে কালীঘাট যেখানে যেখানে গেছেন সব জায়গায় কালো পতাকা দেখিয়ে রাস্তা অবরোধ করার ঝামেলা করার চেষ্টা হয়েছে। কোথাও পুলিশকে আমরা দেখতে পাইনি, পুলিশের তরফ থেকে কোনো সহযোগিতাও ছিল না। তো কোনো একজন দেশের সর্বভারতীয় পার্টির সভাপতি বাংলায় আসছেন, তার সুরক্ষার ব্যবস্থাও নেই, সহযোগিতাও নেই, সৌজন্যও নেই। পশ্চিমবাংলায় কি কোনো রাজত্ব চলছে? আইন শৃঙ্খলা বলে কিছু আছে না? ইচ্ছা করে সরকার বিজেপিকে যে কোনোভাবে আটকাবার চেষ্টা করছে। একটা নৈতিকতাও থাকা উচিত। আমি হোম মিনিস্টারকে এগুলো সব লিখেছি যে এইভাবে অসহযোগিতা করা হয়েছে এবং পুলিশের সামনে অনেক জায়গায় ঝামেলা হয়েছে, পুলিশ দাঁড়িয়ে দেখেছে। পাইলট কার কিছু নেই, যেখানে যেখানে গেছেন সিগন্যাল পর্যন্ত বন্ধ করা হয়েছে, এটুকু সহযোগিতা নেই। তিনি রাজ্যসভার সদস্য, সর্বভারতীয় সভাপতি, তার যাওয়ার ব্যবস্থাটাকেও কেন্দ্র রাজ্য সরকার করে। এখন যা খবর পাওয়া গেছে, ডায়মন্ড হারবারে আমতলার পর থেকে সিরাকল ইত্যাদি জায়গায় বহু দুষ্কৃতকারীকে জমা করা হয়েছে। অলরেডি যে গাড়িগুলো যাচ্ছে আমাদের আটকানো হয়েছে, মারপিট হয়েছে, সব জায়গায় রাস্তা আটকানোর চেষ্টা হচ্ছে। গতকাল রাত্রে পতাকা বাঁধ থেকে ডায়মন্ড হারবার শহরে আমাদের কর্মীদের মারা হয়েছে, আজ সকালেও মারপিট। প্রত্যেক দিন এটা হচ্ছে। এর আগে গত মাসে আমি গেছিলাম, এখানে সাব ডিভিশন অফিসে আমাদের অভিযান ছিল। আমি আসলাম কুলপি থেকে, রাস্তায় আমাকে আটকানোর চেষ্টা হয়, কালো পতাকা দেখানো হয়, লুট মারা হয়। মাননীয় শ্রমিক ভট্টাচার্য কলকাতা থেকে যাচ্ছেন, তাকে সরিষাতে ঘিরে গাড়ি ভেঙে দেওয়া হয়, তার আর ফোন সব ছিনিয়ে নেওয়া হয়। আজ পর্যন্ত ফোন আমরা পাইনি। তো পুলিশের সামনেই হয়েছে এগুলো সব, পুলিশ দাঁড়িয়ে থেকে করাচ্ছে। এটাই চিন্তার বিষয়। এর জন্য আমরা রাজনীতি ছাড়তে পারি না, আমরা আমাদের কাজ করছি। সারা ভারতবর্ষ বিশ্বের লোক দেখছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার অবস্থা কি। আমরা 8 তারিখ চিঠি দিয়েছি মাননীয় নাড্ডাজির প্রোগ্রাম জানিয়ে, ওখানকার মাঠের পারমিশন আছে। আর সেটা রিমাইন্ডিং হিসাবে কাল আমি সভাপতি হিসাবে আরেকবার চিঠি দিই ওনাকে, যে গতকাল যে আইন শৃঙ্খলার সমস্যা ছিল সেটা যেন না হয়, ওনার সুরক্ষার ব্যবস্থা এবং প্রোগ্রামে যাতে আমরা করতে পারি সে ব্যবস্থা করার জন্য ওনাকে আবেদন করি।